এই কারাগারের জীবনে আমলের শ্রেষ্ঠকে এবং কে আল্লাহ পাকের বিধানগুলো মেনে চলে এবং কারা কারা আল্লাহ পাকের জমিনের মধ্যে তার খেলাফতের দায়িত্ব পালন করে। আমরা কিন্তু আল্লাহর খলিফা। আমরা কি আল্লাহর খলিফা? আমাদের পিতাকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন পৃথিবীতে আল্লাহর খলিফা হিসাবে। আল্লাহর খলিফার কাজ কি? শুধু ইবাদত করাই খলিফার কাজ নয়। আল্লাহর খলিফার কাজ হচ্ছে আল্লাহ পাকের জমিনের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা। এটা আল্লাহর খলিফার কাজ। যদি পৃথিবীতে আমরা আল্লাহ পাকের বিধান প্রতিষ্ঠা না করে শয়তানের বিধান প্রতিষ্ঠা করি, তাহলে আমরা আল্লাহর খলিফা থাকবো না, শয়তানের খলিফা হয়ে যাও। আমি কি বুঝাতে পারছি? আল্লাহ পাক দুনিয়ার এই কারাগারের জীবনটাতে আমাদেরকে নির্ধারিত সময় দিয়েছেন, ওয়ালা আসরির সময়ের কসম। আরেকটা অর্থ এখান থেকে নেওয়া যায়, সেটা হলো আল্লাহ পাক সময়ের কসম করে আমাদেরকে মূলত অতীতকালের দিকে তাকাতে বলছেন। কোন দিকে? অতীতের দিকে। কোরআন খুললে আপনি দেখবেন, আমার সামনে যে কিতাব আছে আল্লাহ পাকের কিতাব আল কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমকে আপনি 3টা ভাগে ভাগ করতে পারবেন। একটা অংশে গিয়ে দেখবেন এখানে আছে হুকুম আহকাম, কি করা যাবে কি করা যাবে না, কি করতে হবে কি করতে হবে না। দ্বিতীয় অংশে গিয়ে আপনি পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, রিসালাত, আখিরাত, এই বিষয়টা পাবেন। আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এবং আখিরাত, এর পরের জীবন, এর ধাপগুলো, হিসাব নিকেশ, জান্নাত জাহান্নাম, এগুলো পাবেন।